আপনারা যে পানের বাগানটা দেখতে পাচ্ছেন, এই রকম পানের বাগান তৈরি করার জন্য কিন্তু আমরা তিনটি জিনিসের উপরই কিন্তু বিশেষ করে চাষির বাগানে খুব গুরুত্বপূর্ণভাবে নজর দিয়ে থাকি। বিশেষ করে হচ্ছে পান গাছের জৈব, জীবাণু সার এবং টেকনিক্যাল। এই তিনটে খাবার কিন্তু ঠিকমতো পরিচর্যা করার জন্য কিন্তু একটা বাগানের যে কিরকম ভেজ হওয়ার 10 দিন পরে আপনাদের সামনে ভিডিওটা দেখাচ্ছি। এরকম একটা পান এসছে বা এর গরমের সময় কিরকম পান বাগানে ছিল আপনারা নিচের পানটা দেখে বুঝতে পারছেন। তো যে সমস্ত চাষি আপনারা ভালো পান তৈরি করতে পারছেন না, যে কটা টেকনিক্যাল ব্যবহার করে কিন্তু আমরা এই পানের বাগানগুলোতে কিন্তু একটা ভালো ডেভেলপ বা চাষির একটা ভালো পানের গাছে পানের পাতা তৈরি করতে পেরেছি। বিশেষ করে যেটা আপনাদেরকে বলবো যে জৈব পদ্ধতির মাধ্যমে, 2 অর্গানিক অর্থাৎ জীবাণু সার টেকনিক্যালের মাধ্যমে, এবং টেকনিক্যাল যে সার রয়েছে বাজারে কেমিক্যাল জাতীয় যে সার রয়েছে ওই সার ব্যবহার করার মাধ্যমে কিন্তু বাগানটা একটা 3টে স্টেপ, একটা জৈব, একটা জীবাণু এবং একটা টেকনিক্যাল ব্যবহার করার মাধ্যমে কিন্তু একটা বাগান কিন্তু পরিপূর্ণভাবে সম্পূর্ণ ভালো পান তৈরি হয়েছে। তো প্রত্যেকটা চাষিকে বলবো একটা কোম্পানির খাবার বা কোনো টেকনিক্যাল জাতীয় খাবার শুধু ব্যবহার না করে আপনারা 3টে পদ্ধতির মাধ্যমে গাছে খাবার দিয়ে দেখবেন আপনাদের বাগানে কিন্তু একটা ভালো রেজাল্ট হবে। এবার আপনাদেরকে যেটা বলবো যে জৈব, 2 টেকনিক্যাল, 3 হচ্ছে রাসায়নিক বা অনুখাদ্য জাতীয় যে খাবারগুলো রয়েছে আপনি জৈব দিলেন, তারপরে আপনি জীবাণু জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট বেসের যে জীবাণু জাতীয় প্রোডাক্টগুলো রয়েছে ওইগুলো ব্যবহার করবেন, যেরকম আমাদের যেগুলো ব্যবহার করে চাষিদেরকে। তারপরে আপনি একটু টেকনিক্যাল জাতীয় খাবার বলতে জিঙ্ক, বোরন, ক্যালসিয়ামের খাবার দিয়ে কিন্তু আপনি একটা বাগান তৈরি করতে পারবেন এরকম। তো যে সমস্ত চাষির বাগান খুবই খারাপ অবস্থা বা এখন বর্তমানে বিশেষ করে জটা লেগে যাচ্ছে বাগানে, গাছের আগা ফ্রেশ না, পান লম্বা হয়ে যাচ্ছে, সেই সমস্ত চাষিদেরকে বলবো যদি এরকম কোনো সমস্যা থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে।